রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বড় বৌদি এখন আখির জন্য পুজো দিতে যাচ্ছিল আর আমাকেও বলেছিল যেতে, তাই আমি যাচ্ছিলাম। এখানে ঠাকুমা গেট খুলে দিল আর আমি এসে ফল কাটতে লেগে গিয়েছিলাম। আর ওই বটিটা ঠিক মতো ফল কাটা যাচ্ছিল না, তাই এই বটিটা নিয়েছিলাম। বটিটাতে একটু গুঁড়ো ছিল বলে আমি মুছে নিচ্ছিলাম। আমি ফল কাটছিলাম তার কারণ বৌদি আর ভাইঝি গিয়েছিল দোকান, কিছু কেনার ছিল। আর এদিকে দেখো আমার সব ফল কাটা কমপ্লিট। আর আমাকে ঠাকুমা বলেছিল আমাদের ওখানে লঙ্কা জবা হয়ে আছে, তুই তুলে নিয়ে আয়। অনেকই গাছে ফুল ফুটেছিল, আমাদের গাছে ফুল তোলা কমপ্লিট। এখন মন্দিরে যাচ্ছি। আর এই দেখো শীতলা মা আর মনসা মা, কত সুন্দর লাগছে না? তখনও বাবুন ঠাকুর আসেনি। তো বৌদি বলছিল যে ওই ফুলগুলোর তো এখন আর কোনো প্রয়োজন নেই। আর সামনেই ভাইঝির হাতের কাজ ছিল, ওই প্লাস্টিকের ফুলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ফুলদানি বানানো যাবে। আর বৌদি যেহেতু শাড়ি পরেছিল সে তো উঠতে পারবে না, তাই আমি উঠেছিলাম। গেট দিয়ে পারা যাচ্ছিল না বলে আমি জানলায় উঠে ফুল পাড়ছিলাম। আর এদিকে দেখো অনেকই বেলা হয়েছিল, আমাকে আর ভাইঝিকে দুজনকেই খুবই খিদে পেয়েছিল, তাই ভাইঝি দোকান থেকে বিস্কুট কিনতে গিয়েছিল। আর আমাদের খাবার পরে বাবুন ঠাকুর চলে এসেছিল। শীতলা মা মনসা মায়ের পুজো হয়ে যাবার পরে এদিকে আমরা বেলপাতা পাড়ছিলাম, কিন্তু এত কাছে বেলপাতা হয়ে রয়েছে আমরা দেখতেই পাইনি। বাবুন ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিল। বেলপাতা তুলছিলাম তার কারণ শিব মন্দিরে লাগবে, শিব পুজো হবে তো তাই। আর এখানে আমরা ফুলও তুলে নিলাম। আর দেখো বন্ধুরা, এটাই ছিল আমাদের কিন্তু দেশের মহাদেবের মন্দির। অনেকই কিন্তু পিতলের সাপ ছিল আর ত্রিশূল কিন্তু দুটো ছিল। আর এদিকে দেখো বাবুন ঠাকুর কিন্তু পুজোয় বসে গেছে। আর দেখো বন্ধুরা, শিব মন্দিরের উপরটা কেমন গুহার মতো না? আর উপরে অনেক ফাঁদ জমে আছে। আর যেহেতু সামনেই ভাইঝির জন্মদিন আছে, তাই বৌদি পুজো দিতে এসেছিল, সে একা কেন আসবে, তাই আমি তার সাথে গিয়েছিলাম। তো পুজো হয়ে গিয়েছিল আর বৌদি আমাকে প্রসাদ দিচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।